هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنخل باسقات لها تنع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيدا أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جسيم العطاء مجيب الدعاء أمين الإحسان شريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفاعل ضوالا والأمانة مغناما والزكاة مغراما وتعلم لغير الدين. الحديث. প্রতিদিন ডাকি তোমায় নেই কোন চেতনা সময় থাকতে করো পরকালে সাধনা ডাকার মতো ডাকবো আমি একদিন অন্ধকার কবর আসিতে হবে আমার কোলে রাখো না কেন খবর সব বিচ্ছু আযাব গজব থাকিবে তুমি একলা তোমার যেদিন ডাক পড়িবে কান্নার মেলা ছেলে মেয়ে কাঁদবে সবাই কেউ হইবে না সাথী
আমি অন্ধকার ঘর, কেহ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, তোমার সম্বল ইমানের বল, এসব হবে পথে। শান্তি যদি পেতে চাও, ইমান আমল আনিও সাথে। শান্তি যদি পেতে চাও, ইমান আমল আনিও সাথে। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগেও ছিলেন, এখনো আছেন, তিনি পরেও থাকবেন। তিনি ওমর, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি অদ্বিতীয়। সেই আল্লাহর প্রশংসা যে তিনি আমাদেরকে মুসলিম করে এবং মুসলিম ঘরে জন্মদান করেছেন এবং আমাদেরকে মুসলিম হিসাবে বাঁচিয়ে রেখেছেন। তাই তার প্রশংসা সকলে একই সঙ্গে একই বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই মনোনীত, তারই নির্বাচিত, মানবের মহামানব, নবীদের সেরা নবী, নবীকুল শিরোমণি জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আজ শুক্রবার, জুম্মার দিন। আজকের এই শুক্রবারের অনেক ফজিলত আছে। যদি শুক্রবার দিনটাকে নিয়ে একটু ভাবেন যে শুক্রবার দিনটা কেন এত ফজিলত, এর অনেকগুলো ফজিলতের কথা আপনি খুঁজে পাবেন। এই শুক্রবারকে বলা হয়েছে সৈয়দুল আইয়াম, এক সপ্তাহের সর্দার, মানে একটা ঈদের দিন, খুশির দিন। এই শুক্রবার সম্পর্কে হাদিসে এসেছে এত গুরুত্বপূর্ণ যে জুমার আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত কেউ যদি তওবা ইস্তেগফার করে আল্লাহ দরবারে, সেটা আল্লাহ কবুল করেন। কোন কোন মুফাসসিরিন বলেছেন যে জুমা যতক্ষণ চলে ওই অবস্থাতে যদি আল্লাহর কাছে কেউ নিজেকে পবিত্র করার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ সেটাকে গ্রহণ করে থাকেন। তো এর অনেক বর্ণনা আছে। তো সেই একটা দিন আমরা পেয়েছি, আর এইভাবে প্রতিদিন চলছে একটা করে জুমা, গুরুত্বপূর্ণ কথা আমরা শুনি, কিন্তু আমরা আমল করার চেষ্টা করি। যে যেরকম ভাবে করি সে সেরকম ভাবেই পালন করি। তবে জেনে রাখবেন যে আমাদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন, হজ করার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, এগুলো পুরনো হয়ে গেছে। মানে এগুলো বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে শুনছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওসর দাও, ফিতরা দাও, এইসব কথা আমরা বলি। কিন্তু শুধু এটাই কোরআন এবং হাদিস এই নামাজ, ওসর, ফিতরা, যাকাতের উপরে আসেনি, অনেক বড় বড় ব্যাখ্যা নিয়ে এসেছে। এই কোরআনে বলা হয়েছে তিবিয়ানা লিকুল্লি শাই, যে এই কোরআনে একদম সমস্ত কিছু আমি বর্ণনা করে দিয়েছি, খুললাম ভাবে বর্ণনা করেছি, কি নেই। মানে এক কথা, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি আপনি যা করবেন, কি করবেন না, কি করতে হবে, সমস্ত বিষয় আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আপনি বেখিয়ালি ভাবে এইভাবে মন চাহে জিন্দেগি করে যাবেন আর বলবেন আল্লাহ যা করবে তাই হবে, আল্লাহ যদি আমাকে ভালো করেন তা আমি ভালো হবো, আল্লাহ যদি নামাজ পড়া তৌফিক দান করেন তা নামাজ পড়বো। এটা ভুল, এটা ভুল, সম্পূর্ণ ভুল। আপনি আল্লাহর ক্ষেত্রে এইগুলো ব্যবহার করছেন, নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, ওসরের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। কিন্তু আপনি যখন খাওয়া শুরু করছেন, খাবার আসছে আপনার সামনে, কোন একটা খানা, তখন আপনি তো এই কথা বলেন না যে আল্লাহ যদি খাওয়ায় তো খাবো, আমি হাত গুটিয়ে বসে থাকি, তখন বিসমিল্লাহ মনে থাকে না, তখন খাওয়া শুরু করে। মানে মানুষ কতটা স্বার্থ, নিজের স্বার্থটাই বোঝে, যেটাকে বোঝে না, দেখে না, সেটাকে বিশ্বাস করে না, করে তো আবার তার মধ্যেও কিন্তু। যাই হোক, আজকের এই মূল্যবান সময়ে একটা বক্তৃতা রাখবো একটা বিষয়ের উপর ইনশাআল্লাহ, সেটি হলো অন্যের হক নষ্ট করা মহাবিপদ। মানুষ হয়ে যদি মানুষের হক নষ্ট করে, মানুষ হয়ে যদি আল্লাহর হক নষ্ট করে, তাহলে তার জীবন কেমন হতে পারে মোটামুটি একটু বক্তব্য আগালে বুঝতে পারবে। তবে একটা কথা বলি, এই দুনিয়া আপনাকে যতটা ভালো লাগে আমাকেও ভালো লাগে। দুনিয়া কিন্তু নিষ্ঠুর একটা জায়গা, কারো উপরে মায়া দয়া কিচ্ছু করে না, দুনিয়া নিজের গতিতেই চলছে, আর আমাদের হায়াত শেষ হচ্ছে, একটার পর একটা মানুষকে বিদায় দিচ্ছে দুনিয়া, তাদের জন্য কেউ চিন্তা ভাবনা করে না। দুনিয়া নিষ্ঠুর আর মানুষগুলো হয়েছে অসহায়, সময় শেষ হয়ে যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ নামাজ পড়তে পড়তে মারা যাচ্ছে, কেউ বেনামাজি হয়ে মারা যাচ্ছে, মানে এইভাবেই চলছে। কিন্তু আপনার যে ঘাটতি সেটা থেকেই যাচ্ছে, অন্য একজন এসে আপনার জায়গা দখল করে বাকিটা পূরণ করে দিচ্ছে, অথবা আপনার যে কাজটা হতো সেটা সেই রকম আর হচ্ছে না। কিন্তু মানুষ মনে করেছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়,
আর বিসমিল্লাহ বলে খানা খেলে নামাজ জান্নাত পাওয়া যায়। এইভাবে অনেক কিছু মানুষ ভুল ভ্রান্তির উপরে বেঁচে আছে। কিন্তু না, এই নামাজ রোজা হজ যাকাতের ভিতরেই একটা বিরাট শক্তিশালী একটা ইবাদত রয়েছে, যে অন্যের হক আদায় করে দেওয়া। হক যদি নষ্ট করেন তাহলে বিপদ আপনার। এই দুনিয়া কারো উপকারে আসেনি। দুনিয়া নিজে যেমন একটা স্বার্থ গতিতে চলছে, আপনাকেও বিদায় দিতেও তার কোনো কষ্ট হয়নি। ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়াটাই তো ধোঁকা। এই দুনিয়া যদি ধোঁকা না হতো, তাহলে আপনি পরীক্ষা করুন, আপনার ইনকাম কমে গেছে, আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনার ইনকামের গতি যখন বেশি ছিল, অনেক গতি ছিল, তখন আপনার কথা শুনতো আপনার ছেলে মেয়েরা। আপনার ইনকাম নেই, আপনি এখন দুটো দানা শুধু খাওয়ার অপেক্ষায়, যে আমি তো আর কিছু করতে পারি না, অসহায়। তখন আপনার ছেলে মেয়ের থেকে অনেক কথা শুনতে হয়। আপনি কাজ বন্ধ করে দেন, আপনার স্ত্রী মুখটা বেঁকে যাবে, আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে না, আপনার ছেলে মেয়েও বলবে না। এই জন্য আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়াটা একটা ধোঁকা, স্বার্থ। সবাই সবাইকে স্বার্থে ব্যবহার করে। আপনাকে যেমন স্বার্থে ব্যবহার করছে আপনার পরিবার, ঠিক এইভাবেই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আমি কোন জাতিকে, কোন গোত্রকে, কোন দলকে ততক্ষণ পর্যন্ত পবিত্র করি না, পরিত্রাণ দিই না এবং তাকে পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত নিজে নিজেকে না পরিবর্তন করে আমি হাতে ধরে তাকে পরিবর্তন করে দিয়ে থাকি না। আল্লাহ কি বলবে? নামাজ পড়ে এসে এ কথাই আল্লাহ বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতি, গোত্র, ব্যক্তি, কাউকে, কোন দলকে, কোন কাফেলাকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত সে হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেকে নিজেই না পরিবর্তন করে। খাওয়ার সময় তো বিসমিল্লাহ বলতে ভুলে যায়, অথচ নামাজ পড়তে বলে বলে আল্লাহ পড়ালে পড়ব। এই তো চলছে। কিন্তু জেনে রাখুন, যাই করুন না কেন, যদি কারো হক নষ্ট করেন, তাহলে জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে, খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সত্যটাকে জানতে বলেছেন। সত্য আপনাকে জানতেই হবে। তবে পৃথিবী বেশি দিন আর বেঁচে নেই, পৃথিবী আর বেশি দিন থাকবে না। কেন? আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এলেন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসে নবুয়ত পেলেন, যখন নবী হলেন, তখন মানুষকে কি বলেছিলেন? যে আমি এসেছি, এটা একটা কিয়ামতের আলামত, আমি এসেছি কিয়ামতের আলামত। তিনি বললেন আমি যখন বিদায় নিয়ে চলে যাব, তখন জানবে কিয়ামতের সবথেকে বড় আলামত, লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূল আসবে না। যদি আসে লাকানা ওমর, যদি আসে তো ওমর আসতো বা আসবে, কিন্তু সেটাও সম্ভব নয়, ওমর মারা গেছে। আল্লাহ রাসূল এইভাবে আঙুল দিয়ে দেখালেন যে আমি আর কিয়ামতের মাঝে এই যে দুটো আঙুলের যে মধ্যখানে যে জায়গা ডিফারেন্স রয়েছে, এতটাই ডিফারেন্স, কিয়ামত আর বেশি দেরি নেই। কিন্তু মানুষের পরিবর্তনটা কিভাবে আসবে? সবাই তো বক্তব্যে অনেক কথা বলে, কিন্তু মানুষ শোনে কার কথা? আমার বক্তব্য শুনবেন, এখানে মনে হবে না ঠিক বলছে, কিন্তু যেই নামাজ পড়ে দুনিয়ার রংটা একবার দেখে নেবেন, সঙ্গে সঙ্গে বক্তব্যের ইতিহাস ভুলে যাবে মানুষ, আর মনেই রাখবে না। আরে মানুষ যদি এত স্মরণ করতো, তাহলে একটা মানুষকে দাফন করতে গিয়ে ওখানে কি ইয়ার্কি ফকরি করে, ফাজলামি করে? গোরস্থানে গিয়েও ফকরি করে মানুষ, ফাজলামি করে, অনেক হাসি ঠাট্টা ইয়ার্কি অনেক কিছু করে, একটা লাশ কেন গিয়েও। তাহলে আর মানুষকে কিভাবে আপনি বোঝাবেন যে মানুষ জাহান্নামকে ভয় করবে? সারা পৃথিবীতে যখন মুসলিমের ছোট ছোট নিরীহ শিশুরা যখন মার খেলো, যাদেরকে তরবারের আঘাতে দ্বিখণ্ডিত করা হলো, সারা পৃথিবীতে এইভাবে চলছে, যেমন ফিলিস্তিন, ইসরায়েল। তো এতগুলো নিষ্পাপ নিরীহ শিশু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আপনার আমার বিবেকের চক্ষুটা খোলেনি, তাহলে আমার এই 8 ঘন্টা বক্তব্যে আপনাকে কিভাবে পরিবর্তন দেখাবো? অসত্যের কাছে কবু মাথা নত নাহি হব শির, অসত্যের কাছে কবু মাথা নত নাহি হব শির, বসে থাকে কাপুরুষ লড়ে যায় বীর। যদি সত্যি আপনি পুরুষ হন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। আর যদি মনে করেন যে আমি কাপুরুষ, তাহলে আপনি যেভাবে চলছেন এইভাবেই চলতে থাকুন, শুধু হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এই কবরের কাছে যাবেন, তখন বুঝতে পারবে কিছু সব শেষ হয়ে গেল। তখন আর ভাবনা চিন্তা করে লাভ নেই। মানুষ অনেক কিছু করে বড় হওয়ার জন্য। এই জন্য তো সূরা তাকাসুর এসেছে। তাকাসুর শব্দের অর্থ হলো প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, মানে মালের প্রতিযোগিতা। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এবং প্রাচুর্যের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ ভোলা করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এইভাবে চলবে, চলতে থাকবে, কিন্তু একদিন হঠাৎ তোমার মৃত্যু এসে ধরা দেবে, সেদিন তুমি অসহায়। মানুষের যখন মৃত্যু হয়, সেই মোমেন্টে, যখন মৃত্যু হবে আর কি, বেঁচে আছে, মরেনি,
ঠিক সেই মুহূর্তে মানুষের সমস্ত ভালো এবং মন্দগুলো, বিশেষ করে মন্দগুলো মনে পড়ে। একটা মানুষ দেখবেন, আপনার পরীক্ষা করে দেখবেন, একটা মানুষ 5 মাস 6 মাস 3 মাস কথা বলেনি, ঠিক মৃত্যুর আগে ছেলেদেরকে ডাকে, বলে তাড়াতাড়ি এই দিকে আমার খুব কষ্ট হচ্ছে। অবাক, যে কথা বলেনি আজকে কথা বলছে, কেন বলে জানেন? অনেকগুলো কারণ আছে। তার সমস্ত কিছু এবার মনে পড়ে যায়, বিদায়ের ঘন্টা বেজে গেছে তার। তখন অনেক কিছু ভাবে বোঝাতে চায়, তখন তার এবারে কষ্ট শুরু হয়েছে, এবার তো মৃত্যুবরণ করবে। তখন অনেক স্মৃতিতে ফিরে আসে। সব থেকে বেশি কোনগুলো আছে জানেন? যে আমি ওকে আঘাত করেছি, অন্যায় ভাবে অন্যের জমি আমি দখল করে নিয়েছি, এতদিন ধরে চাষ করলাম, এখন আমার সন্তানদের হাতে রয়েছে, তারাও চাষ করছে। আমি অন্যের হক নষ্ট করেছি, অন্যায় ভাবে অন্যকে হত্যা করেছি, অন্যকে আমি অন্যভাবে অন্যায় ভাবে আমি একজনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, অন্যায় ভাবে একজনকে চর মেরেছি। আমি যখন মসজিদের সেক্রেটারি ছিলাম তখন কাউকে কথা বলার সুযোগ দিইনি, গ্রামে যখন নেতা ছিলাম তখন চর মেরেছি, এইগুলো মনে থাকে। কিন্তু তখন এমন একটা অসহায় হয়ে পড়ে, সেই মানুষটাকে যদি কাছে পেতো পা ধরে ক্ষমা চাইতো, কিন্তু সেই সুযোগ থাকে না। পৃথিবী বড় নিষ্ঠুর, মানুষ হয়েছে অসহায়, পৃথিবী কারো জায়গা দেয়নি, দেবেও না। অতএব নামাজ রোজা এইসব যা থাকবে থাকবে, কিন্তু আপনাকে এটা জানতে হবে যে আমার দ্বারাতে অন্যের হক যেন নষ্ট না হয়। হক যখনই নষ্ট হবে তখন সমাজ অন্যদিকে ঘুরবে। আর এটাও আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত তখনই বুঝতে পারবে, আর বেশি দেরি নেই, যখন মানুষ মানুষের হকটাকে নষ্ট করে দেবে, অন্যায় ভাবে দখল করে নেবে। চলুন একটা হাদিস শুনি, কি ব্যাখ্যা, তারপরে আবার আগাবো। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা হয়েছে, হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলছেন, ইযা তুখিদাল ফায়িদু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, যখন সরকারের মালকে মানুষ গনিমত মনে করে নিজের পকেটের মধ্যে ভরে নেবে, সরকারের মাল ব্যক্তিগত সম্পদ বলবে এবং সেটাকে কিছু মনেই করবে না, পকেটে ভরে নেবে। ইযা তুখিদাল ফায়িদু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমানত দেওয়া হয়েছে, আমানতের খেয়ানত করে দেবে, অথচ নামাজ পড়ে। আরে পার্টির নেতা হয়েছে, মসজিদের সেক্রেটারি, পয়সাগুলোকে যা ইচ্ছে সেইভাবে নষ্ট করছে, মানে আমানতের খেয়ানত করছে এইভাবে। যখন দেখবে এরকম হবে, তখন জানবে পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে, মানুষ তো মানুষের হক নষ্ট করতে শুরু করে দিয়েছে। ওয়াল আমানাতু মাগনামান, মানুষকে বিশ্বাস করে কেউ আমানত দিল, আমানতের টাকা ধার দিয়েছে, আমানত রেখেছে, গচ্ছিত টাকা, সেই আমানতের খেয়ানত করেছে। কিছু বললে হুমকি, বড় ধমক দেয়, পরে দেখবো যদি পারিস তো আদায় করে নিবি। এইগুলো যখন ঘটবে সমাজে, আর এগুলো তো মানুষের হক, যখন এগুলো নষ্ট হবে তখন আল্লাহ রাসূল বলেন পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে। ইযা তুখিদাল ফায়িদু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, মানুষকে যখন যাকাত দিতে বলা হবে তখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। বলে আমার এত টাকা, যখন হিসাব করে দেখবে এই তো 1 লক্ষ টাকা যাকাত দিয়েছে, বলে না না না, ওর হিসাব বাদ দাও, যাকাত দেওয়া যাবে না। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। জরিমানা কেমন? মনে করুন আপনার ছেলে বা মেয়ে কারোর সঙ্গে একটু গোলমাল করে, যেটা খুব চলতি ভাষায় বলে তোর ছেলে ধরা পড়েছে বা তোমার ছেলে ধরা পড়েছে, এবার দাও তুমি টাকা। ওই টাকাটা দিতে যতটা কষ্ট হয়, ঠিক ওই রকমই যাকাত মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করে, যে আমার কিছু একটা অন্যায় হয়েছে সেটা জরিমানা দিতে হচ্ছে, তখন জানবে পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে। এটাও মানুষের হক নষ্ট। কত উল্লিমা আলি গায়রিদ দ্বীন, মানুষ দিন শিখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, কিন্তু সেটা আল্লাহকে উদ্দেশ্য করে নয়, দুনিয়াতে মানুষ মানুষের কাছে সম্মান নেওয়ার জন্য শিখবে, দুনিয়ার জন্য। আমি আলেম হব, চাকরি করব, পয়সা পাবো, আমি মসজিদের সেক্রেটারি হয়েছে, মানুষ জানবে, আমাকে সম্মান করবে, মানে এই সম্মানের স্বার্থে, আল্লাহকে উদ্দেশ্য করে নয়, আল্লাহকে ভয় করে নয়। ওয়া আতার রাজুলু ইমরাতাহু, এবং দেখবে কিয়ামত আর বেশি দেরি নেই, যখন স্ত্রীর আনুগত্য হবে স্বামী, স্ত্রীর কথাই উদ্বোস করবে, স্ত্রী যা বলবে তাই, স্ত্রীর বাইরে এক বিন্দু চলার পর্যন্ত শক্তি রাখবে না, সবটাই দুর্বল করে ওর হাতে তুলে দেবে। মনে করুন সাবাজপুর মসজিদের দোতলা হচ্ছে, এখন এখানে 500-1000 টাকা করে একটা সবার কাছে একটা করে মানে নেবে, টাকা দিয়েছে যে তুমি 500 দেবে, তুমি 1000 দেবে। এখন এই মসজিদের সেক্রেটারি লিখে দিয়েছে চাচার নামে 1000 টাকা। এখন বাড়ি গিয়ে আমার চাচিকে বলছে যে হাগো মসজিদের দোতলা হবে তো আমাকে টাকা ধরেছে 1000 টাকা। তখন ওই চাচি কি করে জানেন? বড় বড় চোখ দেখিয়ে বলে, তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে? তোমার 1000 টাকা বলে দিয়েছে, তুমি চলে এলে ঘর ধরে দাও মসজিদ, 1000 টাকা দিতে পারবো না, বলো 500 টাকা দেবো।
তখন ওই লোকটি অসহায়ের মতো ফিরে এসে মসজিদের সেক্রেটারি ইমাম সাহেব কর্তৃপক্ষকে বলে, আমি 1000 টাকা দিতে পারবো না, কারণ আমার বাড়ির অবস্থা ভালো নেই। আর আসল খবরটা তো আর এখানে বলবে না যে আমার হোম মিনিস্টার আমাকে হুমকি দিয়েছে। ঘরের হোম মিনিস্টার হুমকি দেবে, এই কথাটাই বললেন। ওয়াতার রাজুলু ইমরাতাহু, যখন স্ত্রীর আনুগত্য করবে, স্বামী আনুগত্য হবে, স্ত্রীর বাইরে স্বামী একটা পাও পর্যন্ত ফেলতে পারবে না, তখন আল্লাহ রাসূল বললেন, জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই, পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে। এইরকম প্রতিটি ঘরে কম বেশি, মানে মেয়েরা যা ইচ্ছে তাই করছে। আর এইরকম ঘরে আল্লাহ রাসূল কুটুম করতে নিষেধ করেছেন, যেখানে মেয়েদের নেতৃত্ব চলবে, মেয়েদের মাতব্বরি চলবে, মেয়েদের ধমকি হুমকি চলবে, সেই সব ঘরে কোনো কুটুম করা যাবে না। মেয়েরাই বড় বড় কথা বলে, আর সেই রকম অনেক পুরুষ আছে। হ্যাঁ, আর আমাদের মতো পুরুষকে তো মেয়েরা আমাদেরকে ওজন করে দিয়েছে। আপনি যতই এখানে নামাজ পড়ুন আর আল্লাহকে খুঁজুন, আপনি তো দুর্বল হয়েছেন স্ত্রীর কাছে, তাহলে আল্লাহকে কিভাবে খুঁজে পাবেন? আল্লাহ তো আপনার ওই হিসাবটা নিলে আপনি উত্তর দিতে পারবেন না। যদি বলে আমার কথা চলবে না, শুনবে না, তুমি শুনবে কিনা? যদি বলে না শুনবো না, কি করবি? বলে কালকে ডিভোর্স নেবো, বাস। বলে না না ঠিক আছে, ভুলে গেছে, আর নয়, তোমার কথাতেই চলবে। আরো আপনাকে ওজন করে নিল। মানে ওয়াতার রাজুলু ইমরাতাহু, যখন পুরুষরা নারীদের কোলে ঢুকে যাবে, এর আরো যদি সহজ ভাবে বলি, মানে নারীদের মুঠোয় ঢুকে যাবে, নারী যা বলবে তাই। আপনাকে যদি বলে এইখানে শুতে হবে, এইখানে এখানে পেশাব করতে হবে, এইখানে এটা করো, এটা, যখন এইরকম ঘটবে সমাজে, পুরুষগুলো নারীদের হাতের মুঠোয় ঢুকে যাবে, তখন সমাজ আর ঠিক থাকবে না। তখন এই সমাজ পেরাই চলবে, চলছে, ব্যস্ত চলছে, চলুক না, দেখি কতদিন চলে। এবং যখন মা বাপ কিছু বলবে, তখন মা বাবের অবাধ্য চলবে, সন্তানেরা মা বাবের মূল্যায়ন করবে না। আগেই তো বললাম শুরুতে, আপনার ইনকাম কমে গেছে, এবার ডাক শুনতে হবে ছেলেদের কাছে। আপনার এক সময় ভালো ইনকাম ছিল, তখন আপনার এই বাড়িতে মর্যাদাটা চলেছিল, এখন আপনার ইনকাম থেকে আপনি অবসর নিয়েছেন, তখন আপনার ছেলে মেয়েরা কি বলে জানেন? ঠিক এইটাই বলে, তুমি এত বকো না তো, তুমি এত জ্ঞান দিও না, বসে বসে খাচ্ছ খাও, অত জ্ঞান দিও না, কোথায় কি করবো না করবো সেটা আমরা দেখছি। তখন বাচ্চা অসহায়ের মতো বলে, হায় রে, 40 বছর চাকরি করে ঘর বাড়ি সব জমি জায়গা করে দিলাম, আজকে আমাকে বলছে তুমি চুপচাপ থাকো। এটাই তো হচ্ছে। যখন মা বাবার অবাধ্য চলবে সন্তান, তখন জানবে পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজে গেছে। নামাজ পড়ছে এখানে, আর ভিতরের খবর যদি নেওয়া যায় তো স্ত্রীর একটা কথার বাইরে চলার শক্তি রাখে না, সেই তো কাপুরুষ। চলতে হবে, কিন্তু তার সব কথাতে উপবাস করবে, এটা হতে পারে না। আর এটা যখন হবে, জানতে হবে কিয়ামতের একটা নমুনা দেখা দিয়েছে। এবং মা বাবা আরো বাধ্য চলবে, কিন্তু নতুন নতুন বন্ধু বান্ধবীকে ঘরে এনে নতুন নতুন পার্টি করবে। আজকে পোলাও, কাল বিরিয়ানি, মা বাবা চিন্তা নেই ছেলেটা বাড়ি কোথায়। যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বলে আমার ওই রংপুরহাটের বন্ধু। কোথায় বাড়ি? হুগলি, আমি ওখানে ছিলাম, ওখানে ভিআইপি বন্ধু। অথচ ওই বাড়িতে পোলাও বিরিয়ানি হচ্ছে, মা বাপ সাইডে পড়ে রয়েছে। যদি মা বাপ একটু মূর্খ হয়, হ্যাঁ, তাহলে তো বলে একটা পর্দা টেঙে দাও, আজকে এই এমনির মাঝে একটা পর্দা টেঙে দাও। আমার মা বাপ ওইরকম অবস্থা যদি দেখে, তাহলে এই ভিআইপি বন্ধুরা আমার বাড়ি আসবে না। নতুন নতুন বন্ধু বান্ধবীকে আনবে, ঘরের মধ্যে বিরাট আনন্দ উল্লাস করবে, পিকনিক করবে আর খাবে, অথচ মা বাবার সাইডে পড়ে থাকবে, তাদেরকে মূল্যায়ন করবে না। ওরে বোকার দল, ওর থেকেই তুই জন্ম নিয়েছিস, আজকে ওদের সম্মান কর, বাকিরা পরে সম্মান পাবে। এবং কথাই কথাই মা বাবাকে দূরে ফেলে রাখবে, তাদেরকে কাছে টেনে নেওয়ার মতো সুযোগ তাদের থাকবে না। এবং তারা এমন অবস্থা, তাদেরকে কথা কথা অপমান করবে, তাদের কোনো দামই দেবে না। এবং যখন দেখবে মানুষ নামাজ পড়তে এসেছে মসজিদে, কিন্তু নামাজ পড়তে এসে মসজিদের গল্প করছে, সেটা দুনিয়ার গল্প যখন হবে, তখন জানবে পৃথিবীর বিদায়ের ঘন্টা বেজেছে। সুন্নত পড়ে নিয়েছে, এখনো 5 মিনিট তার কাজ করতে রয়েছে, সাইডে গিয়ে বলো, চাচা নাকি? বলে হ্যাঁ। বলে ধান কোটা হলো? না বাপ, এখনো ধানে পানি নেই, মাথায় কি করে হবে, 19 পাও না, এই নানান তাও। ঠাকুর চাচা আপনার ওই গরুটা বিক্রি হলো, এই গল্প করবে। অথচ যদি একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতো, একটু আল্লাহ তাসবিহ করতো, তাহলে নেকি পেত। মানে এক কথাও
ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মানুষ যখন দেখবে দুনিয়ার গল্প মসজিদে করছে, হট্টগোল সৃষ্টি করেছে, মানে এমন ভাবে বেখেয়ালি ভাবে চলছে, কোনো ব্যাপার নেই, তখন জানবে কিয়ামত আর বেশি দেরি নেই। এইভাবে চলছে, এইভাবেই মানুষের হক নষ্ট হচ্ছে। আরো দেখুন আল্লাহর হক নষ্ট করলে কতটা বিপদ হয়। টাইম শেষ, আমি আর 2-4 মিনিট চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মানুষের হক যখন নষ্ট হবে তখন কিন্তু কবরে গিয়েও পার পাবে না। হক বড় খাতারনাক জিনিস, হকটাই বোঝাতে হবে, আপনি কোনোভাবেই নিতে পারেন না। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা যে সত্য জানার পরেও অন্যের মালকে জোর করবো, তুমি নিজের আয়ত্তে করে নিতে চাও। ওয়ালা তাকুনু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। আরে তুমি জানো এটা আমার নয়, তারপরেও তুমি জমিতে জোর করে, তুমি কোর্টে কেস করে, তুমি উকিল ধরে মিথ্যাটাকে সত্য করে তুমি তোমার নামে করে নিলে, ঠিক আছে এখানে করে নিলে, কিন্তু সেটা তো কিয়ামত পর্যন্ত টিকবে না, সেটা ওখানে গিয়ে জবাব তোমাকে দিতে হবে। তখন তুমি মুখটা দেখাবে কি করে? আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানুষকে সাদা কাফন দিয়ে ঢেকে দেয় মুখগুলোকে, তারপর কবরে নামিয়ে দেয়। ফেরেশতা যখন এসে মুখটা খোলে না, তখন বলে এই মুখটাতে সাদা কাপড় ঢাকা ছিল, এই মুখটার আসল চিত্রটা এবার খোলা হবে। তখন মুখটা দেখাবেন কি করে? দুনিয়াতে নামে ঢেকে দিচ্ছে, মুড়ে কাগজের মতো মোড়ানো করে গিয়ে দাফন করে দিচ্ছে। ফেরেশতাতে মুখটা খোলার পরে তো মুখটা ঘোরাবে, বলবে এই তো মুখের কালার দেখো। তখন আপনি বুঝতে পারবেন যে আমি অন্যায়, কত অন্যায় করেছি। এই জন্য আল্লাহর কথা আপনাকে শুনতেই হবে। জীবনে যতদিন বেঁচে থাকবেন অন্যের হক নষ্ট করবেন না। ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলছেন যারা হক নষ্ট করেছে, আমার অবাধ্য চলেছে, তাদের অবস্থাটা কি করেছে শুনে নাও। আল্লাহ বললেন স্মরণ করো সেই সময়ের কথা, ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন শনিবার দিনের ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করেছিল। আমি শনিবার তাদের মাছ ধরতে নিষেধ করেছিলাম, তারপরে ইহুদিরা শনিবার দিন মাছ ধরেছিল, আমার কথাকে তারা অপমান করেছিল, আমার হকটা নষ্ট করেছিল। তাহলে কি করেছিলাম? কোন কিরাদাতান খাসিন, তাদেরকে আমি একদম নিকৃষ্ট বানর তৈরি করেছিলাম। তাহলে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ যেমন এটা দিয়েছেন, তারপরে আয়াতে বলছেন এগুলো নমুনা হিসাবে রাখলাম, যারা ভালো মানুষ তারা উপদেশ হিসাবে নেবে, আর যারা খারাপ তারা তো এটাকে কিছু মনেই করবে না, আর তাদের পরিণতি এটাও হতে পারে আপনি লোকের হক মেরে নেবেন, নষ্ট করবেন, আপনার দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, পদপিষ্ট হতে হবে। আরে দুনিয়াতে না হলে আপনাকে কবরে হতেই হবে, আপনার চুলচেরা বিচার হবে। সেদিন মুখটা দেখাবেন কি করে? দুনিয়ার লোক দেখানি কাজ করে লাভ নেই, শুধু চিন্তা করবেন যে আমি কারো হক মেরে খাবো না, কারো হক নষ্ট করবো না, কোনোভাবেই অন্যায় করবো না, আমি মানুষ হিসাবে থাকবো সৎ নেককার ভালো মানুষ না হতে পারলে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে, এটা মনে রাখবেন। কারণ অন্যের হক নষ্ট করা বড় একটা জুলুম। হক নষ্ট করার আর একটা অর্থ হচ্ছে জুলুম করা, অন্যায় করা। এই অন্যায়টা জেনে শুনে মানুষ করবে, কোনোদিনই হতে পারে না। এইভাবে যদি চলে তাহলে আপনার নামাজ পড়াই হবে, মসজিদ আর ঘর আসা যাওয়া হবে, রোজা মাসে রোজা করাই হবে, হজ করাই হবে, কোনো কাজ হবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ হক যেন না মারি, কারো হক মারা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কোনোভাবেই হক নষ্ট করা যাবে না। যার হক যেটা তার দরকার সেই হক অনুযায়ী তাকে মাল বুঝিয়ে দেন, আর যদি লয়ছয় করে দেন তাহলে দুনিয়াতে লয়ছয় হলো, আপনার সমস্ত চিত্রটা কিয়ামতের দিনে আল্লাহ তার কাছে পরিষ্কার করে দেবেন। সেদিন আপনার নেকি কেটে দিয়ে দেবে, সেদিন বড় অসহায় মনে হবে, সেদিন বড় লজ্জিত হতে হবে, সেদিন অপমানিত হতে হবে কোটি 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 মানুষের সামনে। সেদিন মুখ দেখাবেন কি করে? সেই দিনটাকে ভয় করুন, সেই দিনটাকে নিয়ে চিন্তা করুন, তাহলেই আপনি পবিত্র হবেন, তাহলে আপনি পরিবর্তন হবেন। নচেত কোনোভাবেই আপনাকে আমি সামান্য 8 ঘন্টা বক্তৃতা পরিবর্তন করার কোন সুযোগ আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে তোমার সঠিক আমল করা, তোমার যে উপদেশ সেগুলোকে সঠিকভাবে পালন করা এবং সত্য হক আমল করার তৌফিক দান করো, এবং আমরা যেন কারো হক নষ্ট না করি, কোনোভাবেই কারো হককে সরিষা দানা পরিমাণে যেন কোনোভাবে ভক্ষণ না করে থাকি, তুমি সেরকম সময় এবং তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم آمين.